আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে তালের রস বের করার রেসিপি। আর এইভাবে একবার তালের রস বের করলে সময় এবং কষ্ট দুটোই কিন্তু বেঁচে যাবে। আর মাত্র 5 মিনিটে কিন্তু এই খুব সহজেই তালের রস বের করে নেওয়া যায়। তালের রস বের করার জন্য এখানে আমি একটা নিয়েছি তাল। তো তালটা কিন্তু প্রচুর পাকা ছিল। তো তালটাকে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন তালের যে খোসাগুলো আছে সেগুলো আমি ছেড়ে নিচ্ছি। তো তালের খোসাগুলো খুব সহজেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে যেহেতু তাল পাকা। তো এখন আমি তালটাকে এখানে 3টা আটি বের হয়েছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দেব, খুব বেশি পানি দেবেন না, তাহলে কিন্তু তালের রসটা বেশি পাতলা হয়ে যাবে। তো শুধুমাত্র তালের আটিটা একটু নরম করার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো সামান্য পরিমাণ পানি দিয়ে তালের আটিটা একটু নরম করে নিয়েছি। এখন আমি তালের রস বের করে নেব। এজন্য এখানে আমি নিয়েছি একটা ঝুড়ি। আর এই ঝুড়ি বল দিয়ে কিন্তু খুব সহজে এই তালের রসটা বের করে নেওয়া যায়। আর সবার বাসায় কিন্তু এরকম ঝুড়ি থাকে। আর এই ঝুড়িটা দিয়েই কিন্তু খুব সহজে তালের রস বের করে নেওয়া যায়। আপনাদের বাসায় যদি এরকম ঝুড়ি থাকে তাহলে একবার ট্রাই করবেন, দেখবেন খুবই সহজভাবে তালের রস বের হয়ে আসে। আর আমি কিন্তু সব সময় এভাবে তালের রস বের করে থাকি। আমার কাছে এটাই খুব সহজ মনে হয়। তো আমি একে একে সব তালের আটির থেকেই তালের রসটা বের করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু তালের রসটা বের হয়ে যাচ্ছে। তো সবগুলো তালের আটি থেকে আমি রসটা বের করে নিয়েছি। এখন আমি ছেঁকে নিব। তো এই ঝুড়ি বল দিয়ে যদি তালের রস বের করেন, ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। তারপরেও আমি একটু ছেঁকে নিচ্ছি। এতে করে যদি কোনো আঁশ থেকে থাকে তাহলে বের হয়ে আসবে। আবার তালের রসটাও কিন্তু খুবই মসৃণ হবে। তো সবগুলো তালের রস ছেঁকে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। আর এভাবে যদি একবার এই তালের রস বের করে নেন তাহলে আপনাদের তালের রসে এরকম ঘনত্ব হবে। তো একবার হলেও এভাবে ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।